আজকের লেসনটি লীলা নাগের যে বাকি অংশটুকু ছিল সেই অংশটুকু নিয়ে। While Leela Nag made headlines during the 1947 partition, যখন লীলা নাগ 1947 সালের দেশ বিভাগের সময় সংবাদের শিরোনাম হয়েছিলেন, নাদেরা বেগম, another student of Department of English, নাদেরা বেগম, ঠিক তখনই নাদেরা বেগম, যিনি কিনা ডিপার্টমেন্ট অফ ইংলিশের আরেকজন স্টুডেন্ট ছিলেন, was making headlines in 1949. তিনিও সংবাদের শিরোনাম হয়েছিলেন 1949 সালে। Coming from an affluent political family, Nadira Begum was a strong Marxist. বলছে affluent মানে ধনী, political family মানে হচ্ছে রাজনৈতিক পরিবার। ধনী একটা রাজনৈতিক পরিবার থেকে আসায় নাদেরা বেগম ওয়াজ এ স্ট্রং মার্কসিস্ট। নাদেরা বেগম ছিলেন একজন মানে শক্তপোক্ত মার্ক্সবাদী লোক। হু ওয়াজ অ্যামং দ্য লিডিং ওমেন রেবেলস অফ আ টাইম, যিনি ছিলেন তার সময়কার যে লিডিং ওমেন রেবেলস আছে, অর্থাৎ হচ্ছে মহিলা যে বিদ্রোহী লোকগুলো ছিল, সেই প্রধান মহিলা বিদ্রোহী লোকগুলোর মধ্যে তিনি একজন ছিলেন। ইন 1949 সালে শি ওয়াজ এক্সপেলড ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ ঢাকা। তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে বহিষ্কৃত হয়েছিলেন। এখানে এক্সপেলড ফ্রম মানে বহিষ্কৃত হওয়া। ফর ফাইটিং ফর দ্য রাইটস অফ দ্য ফোর্থ ক্লাস এমপ্লয়িজ অফ দ্য ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির যারা চতুর্থ শ্রেণীর এমপ্লয়িজ ছিলেন, অর্থাৎ কর্মচারী ছিলেন, তাদের যে অধিকার, সেই অধিকারের জন্য যুদ্ধ করার জন্য তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে এক্সপেলড হয়েছিলেন। She was the only woman, তিনি ছিলেন একমাত্র মহিলা, seen standing near শেখ মুজিবুর রহমান, যাকে দেখা গিয়েছিল শেখ মুজিবুর রহমানের পাশে দাঁড়াতে, during those protests, ওই সমস্ত বাধাগুলো বা ওই সমস্ত সংগ্রামগুলোর সময়। প্রটেস্ট মানে সংগ্রাম বা বাধা। In চেমান আরাস আর্টিকেল, চেমান আরা নামের একজন ব্যক্তি যিনি একটা প্রবন্ধ লিখেছিলেন entitled, যেটির শিরোনাম ছিল The Women Who Broke the Barricades. The Women Who Broke the Barricades. ওই সমস্ত মহিলাদেরকে নিয়েছিলেন যারা মূলত ব্যারিকেড ভেঙে দিয়েছিল, এরকম একটা The Women Who Broke the Barricades এরকম শিরোনামে একটা প্রবন্ধ লিখেছিলেন চেমানারা। তো সেই প্রবন্ধটা পাবলিশড ইন দ্য ডেইলি স্টার, যেটা ডেইলি স্টারে প্রকাশিত হয়েছিল ফেব্রুয়ারি 21 তারিখে 2020 সালে। It is stated, সেখানে বলা হয়েছিল, এই যে স্টেট মানে উল্লেখ করা, সেখানে উল্লেখ করা হয় নেমস অফ নাদেরা বেগমের নাম, হামিদা খাতুনের নাম, তারপরে নূর জাহান মুর্শিদ, আফসারি খানম, রানু মুখার্জি অ্যান্ড লিলি হক, এই সমস্ত ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছিল। অলসো শাইন থ্রু দ্য হিস্ট্রি অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এই নামগুলো শাইন মানে উজ্জ্বল হয়েছিল থ্রু দ্য হিস্ট্রি অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, অর্থাৎ ভাষা আন্দোলনের যে ইতিহাস, সেই ইতিহাসে উজ্জ্বলতা ছড়িয়েছিল এই নামগুলো। ঠিক আছে। নাদেরা বেগম ওয়াজ এ শাইনিং এক্সাম্পল অফ দ্য মাল্টি জেনারেশনাল ফেমিনিজম। নাদেরা বেগম ছিলেন একজন উজ্জ্বল উদাহরণ, শাইনিং এক্সাম্পল, উজ্জ্বল উদাহরণ। কিসের উজ্জ্বল উদাহরণ? অফ দ্য মাল্টি জেনারেশনাল ফেমিনিজম, অর্থাৎ বহু প্রজন্ম ভিত্তিক যে নারীবাদ আছে, সেই বহু প্রজন্ম ভিত্তিক নারীবাদের একটা উজ্জ্বল উদাহরণ এই নাদেরা বেগম। দ্যাট ওয়াজ এভিডেন্ট, যেই বিষয়টি একদম স্পষ্ট ছিল, এভিডেন্ট মানে স্পষ্ট, অ্যামং দ্য উইমেন, মহিলাদের মধ্যে, বোথ স্টুডেন্টস অ্যান্ড টিচার্স অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্টের টিচার এবং স্টুডেন্ট পর্যায়ের যে মহিলারা ছিল তাদের মধ্যে এটা স্পষ্ট ছিল। ওকে, তার মানে বোঝা যাচ্ছে মাল্টি জেনারেশনাল মানে হচ্ছে নাদেরা বেগম এমন ভূমিকা পালন করেছিলেন এই ফেমিনিজমের ক্ষেত্রে যে স্টুডেন্ট এবং টিচার দুই পর্যায়ের জেনারেশনকেই এফেক্ট করেছিল এটা। দিস ইজ ওয়াই, সেই জন্য ডিউরিং দ্য টিমালচুয়াস 60s, টিমালচুয়াস মানে হচ্ছে এটা মানে হচ্ছে অরাজকতাপূর্ণ, ঠিক আছে, যে 60-এর যে অরাজকতাপূর্ণ সময়টি, সুন আফটার দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এই ঠিক ভাষা আন্দোলনের ঠিক পরেই, উই ক্যান ফাইন্ড ইয়েট অ্যানাদার ওম্যান, আমরা আরেকটা মহিলাকে খুঁজে পেয়েছিলাম অ্যাজ আ ভ্যালিয়েন্ট ফাইটার, একজন সাহসী যোদ্ধা হিসেবে এগেনস্ট অপারেশন, নিপীড়নের বিরুদ্ধে, যার নাম ছিল রাজিয়া খান আমিন, who joined as a faculty member of the department
in 1962. 1962 সালে ডিপার্টমেন্টের একজন অনুষদের মেম্বার হিসেবে তিনি এখানে জয়েন করেন, ফ্যাকাল্টি মেম্বার। Showcased her activism, যিনি কিনা দেখিয়েছিলেন, showcased মানে উপস্থাপন করা, দেখানো, her activism তার কার্যক্রমগুলোকে, through her writing তার লেখনের মাধ্যমে, and her cultural interests এবং তার যে সাংস্কৃতিক আগ্রহ আছে সেগুলির মাধ্যমে। She had completed BA and MA in English. তিনি তার বিএ এবং এমএ কমপ্লিট করেছিলেন ইংলিশ বিভাগ থেকে, ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইংরেজি বিভাগ থেকে, ইউনিভার্সিটি অফ ঢাকা, ঢাকা ইউনিভার্সিটি থেকে, and proceeded to do her MA in English, এবং তিনি তার এমএ ইংলিশে এমএ করার জন্য অগ্রসর হয়েছিলেন। প্রসিড মানে এগিয়ে যাওয়া, ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ বার্মিংহাম ইউনিভার্সিটি থেকে, অন এ স্কলারশিপ, একটা স্কলারশিপের মাধ্যমে, ফ্রম দ্য ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে প্রাপ্ত একটি স্কলারশিপের মাধ্যমে তিনি ইউনিভার্সিটি অফ বার্মিংহামে তার এমএ ডিগ্রি করার জন্য এগিয়েছিলেন, অগ্রসর হয়েছিলেন। She was simultaneously an educationist. তিনি একাধারে, simultaneously মানে একাধারে, তিনি একাধারে একজন শিক্ষাবিদ ছিলেন, এ থিয়েটার অ্যাক্টর ছিলেন, অর্থাৎ তিনি একজন নাট্য অভিনেত্রী ছিলেন, এ জার্নালিস্ট একজন সাংবাদিক ছিলেন, কলামিস্ট একজন প্রাবন্ধিক ছিলেন, এ পোয়েট একজন কবি ছিলেন, and a celebrated writer এবং একজন বিখ্যাত লেখক ছিলেন। Among the prestigious awards she received, তিনি যে এই প্রেস্টিজিয়াস মানে সম্মানসূচক যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছিলেন সেগুলোর মধ্যে রয়েছে আর দ্য পেন লে রাইটিং অ্যাওয়ার্ড 1956, 1956 সালে পেন লে রাইটিং অ্যাওয়ার্ড পেয়েছিলেন। দ্য পোপ গোল্ড মেডেল 1957, 1957 সালে তিনি পোপ গোল্ড মেডেল পান। বাংলা একাডেমি লিটারেরি অ্যাওয়ার্ড 1975, 1975 সালে তিনি বাংলা একাডেমি লিটারেরি অ্যাওয়ার্ড পান। একুশে পদক 1997, 1997 সালে একুশে পদক পান। অ্যান্ড দ্য অনন্যা লিটারেচার অ্যাওয়ার্ড 2003, 2003 সালে অনন্যা লিটারেচার অ্যাওয়ার্ড পান তিনি। Amin exposes the brutality of 1971 Liberation War. আমিন, এই রাজিয়া খান আমিন, তিনি ব্রুটালিটি অর্থাৎ নিষ্ঠুরতাকে তুলে ধরেছেন 1971 এই যে লিবারেশন ওয়ারটা হয়েছিল 1971 সালে, সেখানকার যে ব্রুটালিটি সেটা তুলে ধরেছিলেন তিনি, নিষ্ঠুরতা তুলে ধরেছিলেন। ওকে, থ্রু স্টার্ক ইমেজেস, কিছু শক্ত পোক্ত, স্টার্ক মানে কঠিন, শক্ত, এরকম কিছু ছবির মাধ্যমে, ইন হার পোয়েমস তার কবিতার মধ্যে, ইন হার পোয়েম তার কবিতা, আর্গুস আন্ডার অ্যানস্থেশিয়া শি রাইটস, তার কবিতা যেটা নাম দেওয়া ছিল আর্গুস আন্ডার অ্যানস্থেশিয়া, এই কবিতায় তিনি লেখেন, এ মাদার ফ্রেন্সিড, একজন মা ফ্রেন্সিড অর্থাৎ ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়া অথবা আতঙ্কিত একজন মা, বাই দ্য রোয়ার অফ মর্টার্স, মর্টার মানে মর্টার আর কি, মর্টারের যে রোয়ার মানে কি গর্জন, এই মর্টারের গর্জন শুনে একজন মা আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিল। থ্রটলড হার উইনিং ইনফ্যান্ট, থ্রটল মানে গলা টিপে ধরা, উইনিং মানে ঘ্যান করা বা কান্নাকাটি করা, বলছে যে তার কান্নাকাটি করা যে ছোট্ট শিশুটি আছে বা ঘ্যান করা ছোট্ট শিশুটি আছে সেটির গলা টিপে ধরেছিল, এবং সে বলছিল যে ইটস লাইফ ফর দ্য লাইফ অফ মিলিয়ন্স, এই জীবনের বিনিময়ে যেন লক্ষ জীবন বেঁচে যায়, এই জন্য বলছে, এইভাবে কবিতার মধ্যে লিখেছিলেন তিনি 1971 সালের যে ব্রুটালিটি, নিষ্ঠুরতা, সেটিকে তুলে ধরার জন্য। এবারে বলছে ইন ইয়েট অ্যানাদার পোয়েম, তিনি আরেকটা কবিতায় বলেছেন, যেই কবিতার নাম ছিল গড ইন দ্য গবলেট, এই কবিতার মধ্যে তিনি এ মেলানকলিক টোন অ্যাড্রেসেস, একটা বিষাদপূর্ণ কণ্ঠস্বর দ্বারা তিনি বর্ণনা করেছেন। অ্যাড্রেস মানে বর্ণনা করা, এখানে মেলানকলিক টোন মানে বিষাদপূর্ণ গলায় বা স্বরে, বিষাদপূর্ণ স্বরে তিনি বর্ণনা করেন অল দ্য মার্টার্স অ্যান্ড দ্য ইন্টেলেকচুয়ালস, সকল প্রকার শহীদ এবং বুদ্ধিজীবীদের, ইন্টেলেকচুয়ালস মানে বুদ্ধিজীবী আর হচ্ছে মার্টার্স মানে শহীদ, এদের সবাইকেই তিনি স্মরণ করেছিলেন, হু ওয়ার মার্সিলাসলি কিলড, যাদেরকে নির্দয়ভাবে মারা হয়েছিল ইন 1971, 1971 সালে। রেফারেন্সেস টু মুনির দ্য প্লেরাইট পায়োনিয়ার, এর জন্য তিনি উদাহরণ টানেন, রেফারেন্স টু মানে কি উদাহরণ হিসেবে উপস্থিত করানো, মুনির দ্য প্লেরাইট পায়োনিয়ার, মুনির যিনি ছিলেন নাট্যকারদের পথিকৃত, পায়োনিয়ার মানে পথিকৃত। হায়দার দ্য ঠাকুর স্কলার, হায়দার ঠাকুর পণ্ডিত। ফজলে দ্য ফিজিশিয়ান,
ফজলে চিকিৎসক অ্যান্ড দ্য নোভেলিস্ট কায়সার এবং ঔপন্যাসিক কায়সার, এইরকম কিছু শিরোনামে তিনি উদাহরণ এনেছিলেন, ফর্ম এবং গঠন করেছিলেন এ ট্রিবিউট টু দ্য স্যাক্রিফাইসেস। একটা ফর্মার ট্রিবিউট মানে কি, তিনি সম্মান প্রদর্শন করেছিলেন টু দ্য স্যাক্রিফাইসেস অফ স্কলার্স অফ বাংলাদেশ, বাংলাদেশের যারা পণ্ডিত ব্যক্তি তাদের যে আত্মত্যাগ, স্যাক্রিফাইস, সেগুলোকে সম্মান প্রদর্শন করার জন্য তিনি এই ধরনের নামের উদাহরণ টেনেছিলেন, সেই কথা বলছে। তার মানে কি, বাংলাদেশে যারা স্কলার ব্যক্তি ছিলেন, পণ্ডিত, তাদের যে আত্মত্যাগ, স্যাক্রিফাইস, সেই আত্মত্যাগের প্রতি ট্রিবিউট করার জন্য, অর্থাৎ সম্মান প্রদর্শন করার জন্য তিনি বিভিন্ন ধরনের উদাহরণ টেনেছিলেন। যে উদাহরণগুলো হচ্ছে এরকম: মুনির দ্য প্লেরাইট, পাইওনিয়ার, হায়দার দ্য টাগোর স্কলার, ফজলে দ্য ফিজিশিয়ান অ্যান্ড দ্য নোভেলিস্ট কায়সার, এই ধরনের উদাহরণ তিনি এনেছিলেন তার কবিতার মধ্যে। এরপরে তিনি বলেছেন, বিইং আ স্কলার হারসেলফ, সে নিজেই একজন পণ্ডিত হওয়ার কারণে, আমিন হ্যাড আ ইউনিক অ্যাপ্রোচ। আমিন হ্যাড আ ইউনিক অ্যাপ্রোচ মানে কি, আমিনের একটা অনন্য ধরন ছিল। অ্যাপ্রোচ মানে বৈশিষ্ট্য, মানে ধরন, পদ্ধতি। অনন্য, ইউনিক মানে অনন্য, যা অন্য কোনো কিছুর সাথে মানে মিলবে না, এরকম। আমিনের একটা অনন্য ধরন ছিল বা পদ্ধতি ছিল। টু ডিপিক্টিং মানে কি, ডিপিক্ট মানে ফুটিয়ে তোলার জন্য, দ্য লাইভস অফ ওয়েমেন, মহিলাদের যে জীবন সেটিকে ফুটিয়ে তোলার একটা অনন্য পদ্ধতি ছিল। ইন হার পোয়েম, তার কবিতা দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গার্ল, বৃদ্ধ মানুষ এবং এই মেয়ে, এরকম একটা টাইটেলের কবিতাতে, she breaks the silence, তিনি নীরবতা ভাঙেন, and speaks out, এবং কথা বলেন, against child marriage, বাল্যবিবাহের বিরুদ্ধে, and sexual oppression, এবং যৌন নির্যাতনের বিরুদ্ধে। যাই হোক, আজকে আমরা লীলা নাগের বাকি অংশটুকু শেষ করেছি। পার্ট 3-তে আমরা এটার সামারি নিয়ে আলোচনা করব, যেটা এখানে অলরেডি দেওয়া আছে, এবং এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলোর উত্তরগুলো নিয়ে আলোচনা করব। এবং এখানে অনেকগুলো প্রয়োজনীয় শব্দ আছে যেগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে শুরু করে এখানকার যে সিনোনিম, অ্যান্টোনিম সেকেন্ড পেপারে আছে, এবং মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ফার্স্ট পেপারে যেগুলো দেওয়া আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, এই শব্দগুলো নিয়ে আলোচনা করব। ওকে।